ভারতের শক্তিশালী রাজনৈতিক দল বিজেপির বিধায়ক নীতেশ রানে মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি দিয়েছেন। রবিবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রামগিরি মহারাজের সমর্থনে একটি সভায় বক্তৃতা দেওয়ার সময় তিনি প্রকাশ্যে হুমকি দেন, যার ফলে বিজেপি দলীয় এই নেতা ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার আহমেদনগরে এক জনসভায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধানসভার সদস্য নীতেশ রানে। ওই সময় তিনি মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন। তার এমন সাম্প্রদায়িক মন্তব্যের তীব্র সমালোচনা করছেন বিরোধীরা। তারা বলছেন, রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়াতে চাইছে। নীতেশ রানের এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হওয়ায় বিজেপির মুখপাত্র তুহিন সিনহাকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিরোধীরা। দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তুহিন সিনহা বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। বিজেপি নেতা নীতেশ রানের এই মন্তব্যের পর তার বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। বিজেপির মুখপাত্র তুহিন সিনহা বলেছেন, হিন্দুদের উপর যখন অত্যাচার নেমে আসে তখন কংগ্রেস চুপ করে থাকে। বিজেপির মুখপাত্র প্রশ্ন তুলে বলেন, তেলেঙ্গানার বর্তমান কংগ্রেস বিধায়ক রাশেদ খান এবং ফিরোজ খান হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য ওয়াসিম রিজভির মাথার দাম যথাক্রমে 50 লাখ এবং 25 লাখ রুপি নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন। তাদের কি অপসারণ করা হয়েছিল? একই সঙ্গে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের আগে মৌলানা তৌকির রাজা হিন্দুদের নিশ্চিহ্ন করে দেবেন বলেও বিবৃতি দিয়েছিলেন। এরপরও কংগ্রেস তার সাথে জোট করেছে। রবিবার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রামগিরি মহারাজের সমর্থনে জনসভায় ভাষণ দিতে গিয়ে নীতেশ রানে বলেন, মহারাজের কোনো ক্ষতি হলে মসজিদে ঢুকে মুসলমানদের মারব। মুসলমানদের পবিত্র ধর্ম ইসলাম ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাসে সংবাদের শিরোনামে এসেছিলেন রামগিরি মহারাজ। বিজেপির বিধায়ক নীতেশ রানের এই মন্তব্যের পর তার বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। দেশটির পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় 260 কিলোমিটার দূরে শ্রীরামপুর ও তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। মাজুমা ফ্রুজ নীলিমা, নিউজ নাও 24।